আসসালামু আলাইকুম গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটি নেম আর পিএলপি ফাইল শেয়ার করব। তো এই পিএলপি ফাইলগুলো ইউজ করে আপনারা এরকম লোগো খুব সহজে বানাতে পারবেন। তো দুইটা পিএলপি ফাইলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক করে দেন, আর যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেন আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো পিএলপি ফাইলগুলো ডাউনলোড করার পর আপনারা পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করবেন। তো পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য আপনার উপর থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডট পিএলপি তে ক্লিক করে দিবেন। তো পিএলপি ফাইলগুলো ডাউনলোড করার পর আপনারা কোথায় রেখেছেন সেখানে চলে যাবেন, তারপর এখান থেকে পিএলপি ফাইলটির উপর ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ওপেন অনলি অথবা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে নামটি চেঞ্জ করার জন্য এখান থেকে আপনার ডাবল বক্স আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা দুইটা টেক্সট দেখতে পাবেন, তো দুইটা টেক্সটই আপনারা চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে পেন আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আপনার নামটি লিখে দিবেন। তো নামটি লেখার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাবেন যে নামটি চেঞ্জ হয়ে গেছে। তো সেম ভাবে আপনার নিচের লেয়ারটিতেও নাম চেঞ্জ করে দিবেন। তো দুইটা নামই চেঞ্জ করা হয়ে গেলে এখান থেকে আপনার আবার ডাবল বক্স আইকনে ক্লিক করে দিবেন। তো এই লোগোটি সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে এই অ্যারোতে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আলট্রাতে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তাহলে এই লোগোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেম ভাবে আপনারা দুইটা পিএলপি ফাইলই কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেন, আর যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেন আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে আগামী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।